চলো আজকে আমরা শিখে নিই ফ্র্যাকশনকে কিভাবে পার্সেন্টে কনভার্ট করব। ফ্র্যাকশনকে পার্সেন্টে কনভার্ট করবার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে যে কোনো ফ্র্যাকশনকে 100 দিয়ে মাল্টিপ্লাই করা, তাহলে সেটা পার্সেন্টে কনভার্ট হয়ে যাবে। এখানে প্রথমেই আমাদের যে ফ্র্যাকশনটা আছে সেটা হচ্ছে 8 ডিভাইডেড বাই 15। 8 ডিভাইডেড বাই 15কে পার্সেন্টে কনভার্ট করার জন্য আমরা যেটা করেছি 8 ডিভাইডেড বাই 15 ইন্টু 100। এখানে 5 দিয়ে কাটলাম, 5 3 15 আর 20 5 100, তাহলে পড়ে রইল এখানে 160 ডিভাইডেড বাই 3। এইটাকে যখন ভগ্নাংশে পরিণত করে আমাদের উত্তর আসছে 53 হোল 1/3%। নেক্সট আমাদের যে ফ্র্যাকশনটা আছে সেটা হচ্ছে এইরকম 7 হোল 1/4। 7 হোল 1/4 মানে হচ্ছে 29 ডিভাইডেড বাই 4। এটাকে আবার ফ্র্যাকশন পার্সেন্টে কনভার্ট করার জন্য আমরা করছি মাল্টিপ্লাই 100 দিয়ে। তাহলে 4 দিয়ে কাটলাম, 25 4 100। আমাদের যেটা পার্সেন্ট আসছে সেটা হচ্ছে 725%। এরপরে আমাদের আছে 0.125। 0.125 মানে হচ্ছে 125 ডিভাইডেড বাই 1000 ইন্টু 100। দুটো শূন্য এদিকে কাটা গেল, আবার 2 দিয়ে কাটলাম, 5 দিয়ে কাটলাম, 5 দুগুণে 10 আর 25 5 125। তাহলে এখানে আমাদের থাকলো 25 2। 25 2 মানে হচ্ছে 12.5%। এরপরে আছে আমাদের 0.3 রেকারিং। রেকারিং মানে যতগুলো ডিজিটের ওপর রেকারিংয়ের পয়েন্ট দেয়া থাকবে আমরা ততগুলো 9 বসিয়ে সেটাকে ফ্র্যাকশনে কনভার্ট করি। তো আমাদের এখানে 0.3 রেকারিং রয়েছে, তো আমরা এটাকে এইভাবে লিখেছি 3/9 ইন্টু 100। 3 3 9, তাহলে এখানে থাকলো 100 ডিভাইডেড বাই 3। এটাকে যখন ফ্র্যাকশনে লিখছি তখন সেটা হচ্ছে 33 হোল 1/3%। এরপরে নেক্সট আমাদের আছে 0.16 রেকারিং। রেকারিং পয়েন্টটা দেখো 6-এর ওপরে রয়েছে, তাহলে আমরা এখানে ওপরে 16 লিখলাম। রেকারিং যেহেতু 6-এর ওপরে মানে একটা ডিজিটের ওপরে রয়েছে তাই লিখলাম একটা 9। আর দশমিকের পরে আমরা জানি যে দশমিকের পরে সংখ্যাকে ভগ্নাংশে লেখার জন্য আমরা কি করি, শূন্য বসাই, তাহলে একটা শূন্য দিলাম। ইন্টু করেছি 100, ওপরে নিচে একটা শূন্য কেটে গেল আমাদের, তাহলে পড়ে রইল 160 ডিভাইডেড বাই 9। এটাকে আমরা যখন ভগ্নাংশে কনভার্ট করলাম তখন আমাদের রইল 17 হোল 7 ডিভাইডেড বাই 9%। এরপরে কিছু বেসিক কনসেপ্ট জেনে নেওয়া যাক। দেখো, যেমন প্রথমেই আমাদের বলা হচ্ছে 12 হোল 1/2% অফ 12.08, এটা রুপিস হবে। তাহলে 12 হোল 1/2 মানে আমরা জানি 25 2, আর পার্সেন্ট মানে নিচে 100, অফ বলেছে 12.08। 12.08টাকে আমরা অ্যাজ ইট ইজ রইতে দিলাম। তাহলে 25 4 100 হলো, আবার 4 দিয়ে এখানে কাটলাম, 4 3 12, 0টা 0 রয়ে গেল, 4 2 8। এটাকে আবার 2 দিয়ে কাটাকাটি করে আমাদের এলো 1.51। তাহলে আমাদের আনসার আসছে রুপিস 1.51 পয়সা। নেক্সট আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে 7 হোল 1/2% অফ 4 কেজি 4 Hg বা 4 কেজি 4 হেক্টোগ্রাম। তো 4 কেজি 4 হেক্টোগ্রাম মানে আমরা সবাই জানি 44 হেক্টোগ্রাম। আর 7 হোল 1/2 মানে আমরা জানি 15 ডিভাইডেড বাই 2 ইন্টু 100 অফ 44 Hg করেছি। তাহলে এখানে আমরা প্রথমেই যেটা করছি 5 দিয়ে কাটছি, 5 3 15 আর 20 5 100। আবার এখানে 2 দিয়ে কাটলাম, 44কে 22 হলো। আবার এখানে 2 দিয়ে 20 আর 22কে কাটলাম, ওপরে 11 নিচে 10, তাহলে আমাদের রইল 33/10। 33/10 এটা Hg বেরিয়েছে। তাহলে এটাকে যখন আমরা ভাঙছি তখন আমাদের আসছে 3 Hg 3 Dg।